শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 13। কেশব সেনের জাহাজ কলকাতার দিকে এগিয়ে চলল। জাহাজের ঘরে যারা ঠাকুরের কথা শুনছেন তারা এতটাই মগ্ন হয়ে পড়েছেন, বুঝতেই পারছেন না যে জাহাজ চলছে। এদিকে ঠাকুরের কথা চলছে। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। আর বলে যে বিচার করতে গেলে এসব স্বপ্নের মতো, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নের মতো অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছেড়ে যাওয়ার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি একই। এককে মানলেই আর একটাকেও মানতে হয় গো। যেমন আগুন আর তার দাহিকা শক্তি, আগুনকে মানলে তার দাহিকা শক্তিকেও মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া আগুনকে ভাবাই যায় না, আবার আগুনকে বাদ দিয়ে দাহিকা শক্তিও ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে আর শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখনই তাকে ব্রহ্ম বলি। যখন তিনি এইসব কাজ করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম আলাদা। এই যেমন জল ও ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিঁদুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ কালী, কেউ ব্রহ্ম, রাম, হরি, কৃষ্ণ, দুর্গা, কত কি। কেশব সেন হেসে বললেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলো একবার বলুন। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, নানাভাবে লীলা করছেন গো। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী, মহাকালী। নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকার মহাকালী, মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয় দায়নি। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয় তখন রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের ওপর তাকেন গো। রুধির ধারা,
গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির সব বীজ কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ন্যাতা ক্যাঁতার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, তেমন। হ্যাঁ গো হ্যাঁ, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব রাখে, দরকার হলে ভার করে। মা ব্রহ্মময়ীও সৃষ্টিনাশের পর ওরকম বীজ কুড়িয়ে রাখেন গো। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন। বেদে আছে গো পূর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতরে থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের ওপর থাকে। ঈশ্বর জগতের আধান আধেয়, দুই গো। কালি কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রঙই নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো রং নেই। এই কথা বলেই প্রেমোন্মত্ত হয়ে শ্রীরামকৃষ্ণ গান ধরলেন। গানের কথাগুলো হলো: মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলোরে।